এদিকে কি খোদ্দা দেখো। চলো ওরা আসুক, তুমি আমি চলো চলো। পুরো মরুভূমি। আরে ওইদিকে আমরা পরে যাবো, আসো। হ্যালো ফ্রেন্ডস, আমি নীলাঞ্জনা চলে এসেছি আসাম রাজকুমার নীলাঞ্জনা পরিবার আজকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো আজকে আমরা সবাই ফুল একদম পুরো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে পিকনিক এসেছি অ্যান্ড ভীষণ সুন্দর মজা করবো আজকে, খুব আনন্দ করবো একটা নতুন জায়গায়। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে ঘর থেকে স্টার্ট করলে, সেজন্য এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো পাশে থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, লাইক করতে ভুলো না। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো কোন দিক দিয়ে যাবো ভাবছিলাম, রাস্তা ভুলে গেছি, দাঁড়াও দাঁড়াও। সবাই ওদিকে গেছে, আমি ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, সবাই চিৎকার করছে না, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, এই জন্য এদিক দিয়ে আসলাম। চলো তবে ভিডিওটা স্টার্ট করছি, চলতে থাকো। আমরা আজকে পিকনিক খাইতে পড়ছি লামডিং, একদম এই যে ইটা ভাটা পার করে এবার শাস্ত্রী বস্তি না কি বস্তি কয়েছে, বাদ দাও যে বস্তি কক। তো আমি এতটা ঠিক জানি না, প্রভু তারা হয়তো জানে। তো আমরা সবাই বসছি, অনেকে আসে নাই, প্রভু আয় নাই। তো প্রভুর বললাম তুমি দোকান বন্ধ করে আসে পারো, আমি সবাই লোকের জায়গা। এটা হচ্ছে বন্দনা, বন্দনা আয়নসে নিয়ে যেতেছে আর আমি বন্ধনার মেরে নিয়ে যেতেছি আর কি। আচ্ছা কেউ রাগ করো না, আজকে আমি আমার ভাষাতেই কথা কইতেছি, যেটা আমি নর্মালি ঘরে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেরকমভাবেই কথা কইতেছি। আর আমাদের এখানে যতজনই ফ্রেন্ডস আছে সবাই আমরা এভাবেই কথা বলি। তো এখানে অনেক ভয়েস দেওয়া আছে, তো সব জায়গায় ভয়েস কাটা হয় নাই। তো এই জন্য আমি আর আমার ভয়েস ওভারটা আমি আমার ভাষাতেই দিতেছি। এটা হচ্ছে বিশ্বজিৎ দা দেখাচ্ছে, ওই দেখো আমরা আগে একবার খাইছিলাম, মানে এই জায়গাতে আমি 2 বছর আগে একবার খাইছিলাম, আমরা এখানে এসে সবাই খাইছিলাম। আর বন্দনা নিকি ওরা আমার ভিডিও করা দেখা কইতেছে, ওই তুই কি ব্লগ করতে হবে? আমি বললাম হ ব্লগ করছি। দেখো বন্দনার এটা হচ্ছে মেয়ে বর্ণা, কি কিউট দেখো। তো এ আর আয়াংশ 1 মাসের বড় ছোট, ও আয়াংশ হয়েছে তোমার ডিসেম্বরে, এই হয়েছে নভেম্বরে, মানে 1 বছর 1 মাসের বড় ছোট আর কি। তো আমাদের দুজনের মধ্যে এই দুইটার মানে খুব ভালো মিল আছে। তো আয়াংশ তো জানোই খালি পাইলে যা উৎপাত করে, তো এই উৎপাতের জন্য দেখো এই গাড়ি, এই রে বাবারে অটো দেখো, গাড়ি দেখো, গাড়ির বলা সবাই যা করতেছে এখানে। দাদা গেলে আমি 3টা গান শিখেছি, আমি শুধু গান আর গান গাও। তো বিজয়দা এখানে আয়াংশ নিয়ে ওই নেমে যেতেছে নদীতে, কারণ কি নদীর ওই পারে যাই আমরা খামো। তো দেখো সবাই সবার বাচ্চারা আছে এভাবেই নিতেছে, কিছু করার নেই, কারণ নদীতে জল এদিকে বেশি হয়ে গেছে। তবু আমরা এই সাইড দিয়ে নামতেছি যেন একটু জল কম থাকে। পূজা করতেছে তুই নাম, দেখ কি পরিষ্কার জলটা, দেখো না আমার পাটা কি মজা লাগতেছে। জলটা মানে নদীর দেখো জলটা এত পরিষ্কার, নিচে পুরো পাটা পুরো স্পষ্ট দেখা যাইতেছে। আমি ঘর থেকে ড্রেস নিয়ে এসেছি যদি নদীতে স্নান টান করি, তো ওরকম ভাবে স্নান টান করুম কিনা জানি না, কিন্তু বহু ঠান্ডা ভাই, স্নানের কথা তো ভুলেই গেছি, আমার এত ঠান্ডা লাগতেছে। আর ওই যে বিজয়দা দিয়েছে দেখো, আয়াংশ তো জলে নেমা যাবো, ওর জলে নেমে উৎপাত করবো। আজকে নদীর এদিকে আমরা একটু ওই উপর দিকে খাইতেছি, কারণ কি সবাই বাচ্চা আছে তো ছোট ছোট, তো সবাই ওই জন্য ওই উপরের দিকে গিয়া বসতে আসি। তো তিরপাল পাইতালিসে সবাই ওইখানে গিয়া সবাই বসছে, আর এখানে সবাই নদীর এই পার পর্যন্ত টানাটানি করছে, বাচ্চাগুলি গিয়ে একটু দূরে আয়া বসছে। আর এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে সুমন্দি, এরা সবাই মিললাম মোটরসাইকেল চলতেছে আর আমিও চলতেছিলাম। তো আমি বললাম আগে তো করে একটু ভিডিও করে নি। আর এটা হচ্ছে মনীষা দি আর মনীষা দির মেয়ে, এই যে দেখতে পাচ্ছ আর দুজন। আর আমার তো এই যে বিজ্ঞাপনটি দেখো খাতা কলম লেবে, সেটা হচ্ছে আদিশ পূজার ছেলে। তো এই দেখো খাতা কলম লেগে পড়েছে, এই এত উৎপাত করতেছে। আর বালু দেখে পাগল হয়ে গেছে, কোন দিকে গিয়া কি করবো, বালু আর বালু, চারদিকে বালু, মরুভূমির মতন। তো এর উৎপাত আরো বেশি বেড়ে গেছে গা বালু দেখা। তো এই দেখো এদিকে মোটামুটি ব্রেকফাস্টের জন্য রেডি করতেছে। আজকে তো আমরা শুধু খামু আর নাচুম ফুর্তি করুম, আর সব যত পোলা মানুষ আছে সবাই রান্না বাড়া করবো, আমরা কোনো রকম করবো না, সব ছেলে মানুষের কাজ। আমার আয়াংশ এত বালু ঘাটতেছে গো, আজকে আমার পুরোটা মানে মাথা নষ্ট করেছে, কতক্ষণ পরে টাইনা নি কতক্ষণ পরে যায়, লাস্টে তো মানে আমি পাগল হয়ে গেছি। তারপরে আমি ছেড়ে দিছি, যা করতে থাক। এদিকে ব্রেকফাস্টটা দেখো পুরা রেডি, বাচ্চাদের জন্য ম্যাগি বানাইছে আর আমাদের জন্য এগ বয়েল ব্রেড, এগুলা ম্যাগি আমাদেরকেও খামু, মানে ওরকম না যে বাচ্চাদের জন্য আর কি মেন ওটা, তো আমাদের বাসলে আমরাও খাই নেবো আর কি। আর সবাই রে করতেছি আয় না ফটো তুলি ফটো তুলি, কেউ আয় না। তো আমরা লেডিস পার্টি ভাই, মাইয়া লোক তো ফটো তোলার লাগে সবার আগে রেডি, তো লেডিস পার্টি সবার আগে ফটো তুলতেছি। তো এখানে ফটো সেশন চলতেছে। আর আমি সুমন্দি বই আসলাম, উঠো উঠো, বসে বসে কি করবো, আমি একটু দাঁড়িয়ে স্টাইল মারি, শিলা কি জবানি, সবাই আজকে সুন্দর মতো স্টাইল মেনে মেনে ফটো তুলো। তো সবাই মানে মিল্লা ফটো তুলতেছি, আর এদিকে ছেলেগুলা কাজ করতেছে, আমরা শুধুমাত্র আজকে ফটো আর এগুলাই পোলা পাইন লিয়ে ব্যস্ত। তো সবাই গল্প, সবাই ঘরে কি করছি না করছি ওই সমস্ত। আর এখানে সবাই দেখছি তোমরা ডিম ছিল ভাই, আমগো আইনা দিছিল, বললাম না পারুম না বাবা, তোমরা আজকে করো তোমাদের কাজ, আজকে আজকে এগুলো কিছু করতে পারুম না। তো বন্ধনা আমার এখানে ব্রেড আর এগ দিয়ে দিছে, সব মনে করতেছে তুই এটা খেয়ে নে। তো আর পরে দিয়ে আয়নশ একটু খাওয়াই দেয়, সবাই সবার বাচ্চা পোলা পাইনরা খাওয়াই দিচ্ছে, কারণ সকালে বেলা বহুত খিদা লেগে গেছে, প্রায় 10টা 10:30 বাজে, আয়ন সারাইতেছে না। তো আয়নশ ওই দেখো প্রভু টাইন নাড়ি নাচছে, প্রভু আয়া পড়ছে এখন।
আর আয়ান্স তো ম্যাগি বহুত ভালো পায়, তো মেয়েদের ম্যাগিটা খাওয়ানোর জন্য প্রভু টাইনা নিয়ে এসে, আর আমি আয়ান্সরে ওই ম্যাগিটা চল খাওয়াই দিই। তোমরা কি মনে করো আয়ান্সকে এমনি এমনি এসে? আয়ান্স অটো গাড়ি খাতা কলম বা যা আছে ঘরের সংসারের ইটির থেকে আদি মানে সব কিছু লয়ে আইছে, আর যা যা লাগে। ওই দেখো সবাই মিল্লা খাওয়া দাওয়া করতেছি বহুত দিন পর, সবাই একলগে এত ভালো লাগতেছিল যেটা মানে বুঝাই করতে পারবো না। সব ফ্রেন্ডসরা একসাথে, আমরা এরকম আগে সবাই একলগে বাইরে যেতাম, কিন্তু সবার বাচ্চা টাচ্চা হওয়ার পর আর কিরকম কেউই হয় না। তো এখন সবাই মিলে আয়া পড়ছি এখানে, আর এই যে আয়ান্স আর আমি একটু খাওয়া দাওয়া করে আনি। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ফলো করে নিও আমাদের চ্যানেলটারে, সাবস্ক্রাইব করে নিও, ভুললো না এগুলো কিন্তু তোমাদের আমার সাপোর্ট অনেক অনেক দরকার। ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই দিকে দেখো তোমাদেরকে এখন কোথায় নিয়ে আইছি, খাওয়া দাওয়া শেষ তো এখন তোমাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর মানে ক্ষেত, পুরো গ্রাম তো এত সুন্দর খেতি, কি ভালো লাগতেছে। চলো দেখাই তোমরা করে, দেখতে থাকো। ওই দেখো এখন কই যেতেছি, দেখো এদিকে পুরো শস্য ক্ষেত ক্ষেত শুধু ক্ষেত। ওই দেখো তোরে দেখাইতেছে, দেখ ওই দিক দিয়ে দেখা যায়, ওই যে দেখো মিষ্টু, ওই যে মিষ্টু বেরিয়েছে দিকে। দেখো না শস্য ফুলগুলো কি ভালো লাগতেছে। শস্য গাছে যখনই ফুল হয় তখনই গাছের সৌন্দর্য বেড়ে যায়। লোকে বলে না তুই একদম শস্য ফুলের মতন, তোর গায়ের বর্ণ তোর দেখতে একদম এত সুন্দর। বেগুনগুলা ভালো লাগছে না? অ্যাকচুয়ালি গ্রামে আসার মজাটাই আলাদা। এখানে শস্য গাছ, মূলো গাছ, কত কিছু না গাছ, কত ভালো লাগছে। দেখো ওয়েদারটা বাইরের পিছন দিকে দেখো, অনেক মূলো গাছ, বেগুন গাছ, তারপর শালগম গাছ, ফুলকপি গাছ, মানে মজায় আর কাকে বলে মজা। চলো তবে তোমাদেরকে মজা দেওয়ার জন্য চলে এসেছি, একটু ভিডিওটা সাথে থাকো, পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও। দেখো অংশী, দেখো এদিকে অংশী, দেখো এই বন্যা, দেখো বন্যা, দেখো আমার শুধু গান গাইলে হবে না, কিছুটা নাচের দরকার আছে। নাচ গান সব মিলে চলে দেখো ওইখানে গান গাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না, এটা সামনে থেকে দেখা যাচ্ছে। চলো ওইদিকে যাই, পরে কথা বলছি। এখানে চিকেন কষা হয়ে গেছে, আর চিকেনটা এত টেস্ট হয়েছে না, এত টেস্ট হয়েছে কি কম, মানে এত ভালো লাগছে। জাস্ট মনে করতেছে ভাত খাওয়ার সময় তো খাইবাই, মাটানো আছে, তো এখন চিকেনটা তোমরা এমনি এমনি খাও, দেখবা কিরকম মজা লাগছে। মানে একদম কষা করে বানাইছে, আর অ্যাকচুয়ালি অতদিন পরে অন্যের হাতের খাওয়া খাইতেছে তখন হইতেছে মানে কি যে টেস্ট লাগতেছে কোয়ার মতন না। আর এদিকে দেখো আমার প্রভুজি রান্না করছে, উঠি বাড়ি কোনোদিনও তো ঘরে রান্না করে না, আজকে দেখে এনে রান্না করতেছে, বহুত ভাগ্যের কথা আমার। ও মটন বানিয়েছে, মটন সবাই খায় না, আর আমরা ফ্যামিলি খুব মানে কয়েকজনই ফ্যামিলি। আর কড়াইগুলো আনছে দেখো একদম হাইত্তা মারা, মানে এত বড় বড় কড়াই আনছে যেন আম করে সিদ্ধ করা যাবে। তো যাই হোক, বড় বড় কড়াই আনছে কোনো ব্যাপার না, খুব বেশি বেশি খাওয়া যাবো, কিন্তু বেশি বেশি খাওয়া তো যাবো না, যে যতটুকু এতটুকু বানাইতে লাগবো। তো আমরা এখন নদীর দিকে যাইতাছি, তো নদীর মধ্যে নেমে একটু সবাই জলের মধ্যে দাপাদাপি আর কি। বাচ্চাগুলো মাইন্স পট কেটে নদীর মধ্যে ধাপ ধাপ করে 2-3 বার করে গেছে, তো জামা কাপড় সব ভিজে গেছে। যাই হোক আমি জামা কাপড় নিয়ে আসি, কিন্তু তারপরে মানে বহুত বড় বিপদ থেকে বাচ্চা গেছে, জলের মধ্যে ধাপ ধাপ করে 2-3 বার ঢুকে যেতেছে। মানে কি করবো, এত ভয় লাগছিল না তখনটা, ভিডিওটা অফ করে দিচ্ছি, আর কিছু করিনি। তারপরে স্নান করে দিচ্ছে, জামা কাপড়গুলো খুলে দিচ্ছে, আমি জানি সে নামলে জলের মধ্যে এটা দাপাদাপি করবো, আমার কাপড় চাপড় নিয়ে আইতেই লাগবে। তো আমি এই জন্য এটাকে 2-3টা স্লেট নিয়ে আসি ঘর।
যখনই উৎপাত করবো তখনই আমি যেন স্নান করে এবং যখন পড়াই দিতে পারি। চলো হ্যাঁ, স্নান টান শেষ, আমরা অনেকটা জল জলপাতি করছি, মধ্যখানে এত ভয় পেয়েছি, অনেক বড় একটা বিপদ হইতে হইতে বাইচা গেলাম আমরা। ঠাকুর ভরসা থাকলে যা হয়। তো আমি এখন ওরে চুপচাপ করে আবার জলে নেমে গেছি। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. কি মজা লাগছে দেখো জলগুলো, আমার যা ভালো লাগে জল। আয়েশ আগে চান করতে এসে ভিজে গেছে, চলো এবার উপরে যাই। এখন টাইম হয়ে গেছে আড়াই, দুপুরে খাওয়া দাওয়া সবাই রেডি, বেগুন ভাজি হয়ে গেছে, মোটামুটি খাবার অনেক কিছু আইটেম আছে, কি কি আছে সবাই কমো। এখানে আমরা ফুল ফ্যামিলি সবাই খাইতে বসে, সব লেডিস পার্টি এখন খাইতে বসে। ছেলেরা এখনো বয় নেই, কয়েকজন বইতেছে, সবাই বয় নেই আর কি। তোমরা দিয়া দিই, আজকে তোমরা হইছো আমাদের মা লক্ষ্মী, তোমাদেরকে একে সেবা করে দিই। তারপরে আমরা মামগুলো ভাগ্য লেগে গেছে আজকে, শুধুমাত্র মানে লেডিস পার্টি যেখানে যায় সবসময় মেয়েরাই রান্না করে খাওয়াইতে টাইতে লাগে। পিকনিকালি একটাই মজা যে সবাই করে আর আমরা বয়ে বয়ে খাই। এটা হচ্ছে অমিতদা বলতেছে চল আমরা বয়া পড়ি বেকার আর সময় করে লাভ নেই, কারণ এখানে হাতি আয়ে। তো বিজয়দা পারস করতেছে, বাবা কত লক্ষ্মী ছেলে, ঘরের ছেলে কত লক্ষ্মী। যাই হোক চলো ওইদিকে কাজ করতেছে সবাই মিলে আর আমরা শুধুমাত্র আরামসে খাইতেছি। বহুত মজা করছি, একদম খাবার আইটেমও বহুত মজা হয়েছে। তো আজকের মানে এই যে আমরা পিকনিক যে এত বছর পরে গেলাম, অনেক দিন পরে মানে আমরা এরকম ফ্যামিলি পিকনিক হয়েছে, 2 বছর থেকে যাওয়াই হয় না। এইবার গিয়ে মানে অনেক অনেক মজা পেয়েছি। ওইটা হচ্ছে মিষ্টু, ওই যে দেখাতে ভুলে গেছি, আমার যে পাশেই বসে ছিল, তোমরা অল্প আগে দেখছো যে আমি চিল্লাইতেছিলাম, ওই যে মিষ্টু। তো ও আর আমরা মানে সবাই বিয়ার আগে থেকে সবাই লোকের পরিচয়। তো খুব খুব মজা। দেখো প্রভু ও বাবারে তুই ক্যামেরা করো, তুই আমার বোর ক্যামেরাম্যান হয়ে গেছস। তো ওরা সবাই মজা করতেছিলাম, ভীষণ মজা পাইছি গো আজকের এই ব্লগটা। মনে রাখার মতন, যাই না তোমাদের কতটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই ফলো করে নিও আমাদের পেজটাকে। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের ভিডিওগুলো পুরো স্টিল পেতে থাকবা। ওই দেখো বিজয়দার বউ, এই দুজন হচ্ছে রান্না করছে। তো মজা আর মজাই খাওয়া দাওয়া। তোমরা কিরকম পিকনিক করতেছো অবশ্যই কমেন্টে জানাইও। ভালো থাকো, নতুন বছরটা সবার যেন খুব ভালো থাকে। 2023 পিকনিক খাও, যাই করো ভাই সেভ করো। আমি অল্প আগে একটা এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম গা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আয়েন্সের অটো জিন্দাবাদ, সব পোলা পাইন এই অটো নিয়েই উৎপাত সবার। এই বন্যা এখন এই অটো নিয়ে খেলতে আছে। তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শেষ, তো আমার বন্ধন করতেছে চল চুরি করে নিয়ে যায়। তো আমরা যাইতেছি লাইটটা আস্তে পড়ে যাবে। অ্যাকচুয়ালি চুরি কিছু না, কারণ এখানে খেতে আমরা বলে রাখা আছে। তবে তোমাদের মানে অ্যাকচুয়ালি লোক এরকম ভাবে নিজের হাতে ছেঁড়া খাওয়ার মজাটাই আলাদা, অনেক মজা লাগছে। লো আর ভাগো। ও জামাই, এই যে কালকে বয় লেবো আয় বলো। জামাই বয়েল করে তুমি খাও। তুমি খাবে না? তোমার নতুন দরকার আছে, তাড়াতাড়ি খাও। ইস রাম, এগুলো যা করতেছে দেখো ইর রাম, জলের মধ্যে ইয়ে রাম ভগবান, আমি আমার পোলার কলিতে লাগবো। চলো যাও। আনছে দিকে আরে দেখুন তো জানো না, এগুলো সব দিয়া লই আগে, তারপরে আগে ভাই দাও আমার এবার আবার নদীর এই পার করে দিল আমাদেরকে সবাই রে। ওই দেখো প্রভু বাহুবলী আইতাছে, তোমাদেরকে দেখামো, দাঁড়াও এই দেখো একটু জুম করে দেবো, তবে তোমরা ভালো মতন দেখতে পারবা। প্রভু আজকে বহুত বাহুবলী হয়ে গেছে। আমি বললাম দেখি তুমি আজকে কতটুকু ওজন লইতে পারো। ওই দেখো ইনভার্টার, যা কষ্ট হয়েছে, ইনভার্টার না জেনারেটার, বহুত কষ্ট হয়েছে। এখন নদীর ওই পারে নিয়ে যাইতে, এখানে বিজয়দা আর বিশ্বজিৎ দা, ওখানে একটা লেবার দাদা আছে আর প্রভু, মানে অনেক কষ্ট হয়েছে। সবাই এরকম টানাটানি করে নদীর ওই পার থেকে না আনতে বহুত কষ্ট হয়েছে। যাই হোক সবাই আনন্দ করতে করতে কাজ হয়ে গেছে গা। তো এখানে আমার অলক দেখাচ্ছে, তুমি কি খাওয়াও, দেখো তুমি খাওয়াবে না, প্রভুরে ভাতেই দাও না। এর লেগেই তো আজকে এত শরীরের শক্তিই নাই, কত কষ্ট করে উঠে আনছে। তুই পারবি না, আমি না হলে তুই পারবি না, তুই পারবি না, আমি তুই পারবি না, ওই কথা ঠিক নেই। চল উঠা, কি হবে ওঠা না, কি কথা এই হ্যালো ভাবি তো না তোর ক্যাপাসিটি নেই, আমার ক্যাপাসিটি। প্রভু আমার একটু কোলে উঠে দেখো না। হ্যাঁ তোর চলো 6টা দিন অনেক মজা করলাম, অনেক মজা পাইছি সবার সাথে, সবাই একসাথে আনন্দ করে। এবার কিন্তু যাওয়ার সময় রাস্তা দেখে আমার বুকটা এত কাঁপতেছে, মনে হচ্ছে যে আমি কোন জঙ্গল থেকে বেরোতেছি। রাস্তাটা এত ভয়ানক, দিনের বেলা তো আমরা বুঝছি নেই, রাত্রেবেলা গাড়ির থেকে দেখতে রাস্তাটা বহুত ভয়ানক লাগতেছে। একদম নদীর পুরো ওই পাড়ে গিয়ে খাইছি না আমরা, তো এখন নদী থেকে উপর দিকে উঠতে মানে পুরো অন্ধকার হয়ে গেছে। চলো ভিডিওটা শেষ করছি, সবাই আশা করি ভালো পাইছে। আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করো। টাটা সবাইকে, নতুন ব্লগের সাথে দেখা হইতাছে।